আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি সমস্যা নিয়ে এলাম। সমস্যাটি হলো যে কোনো বৃত্তের উপরস্থ যে কোনো তিনটি বিন্দু নিলাম, র্যান্ডমলি তিনটি বিন্দু নিলে P1, P2 এবং P3। তাহলে এই তিনটি বিন্দু যদি আমরা যোগ করি তাহলে একটি কি ত্রিভুজ পাওয়া যাবে। এই বৃত্তের মাঝখানে, এই ত্রিভুজের মাঝখানে বৃত্তের কেন্দ্রটি পড়ার সম্ভাবনা কিভাবে নির্ণয় করব, এটি হলো আমাদের কোশ্চেন। এটি আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এখানে আমরা দুটি বিন্দুকে স্থির ধরতে পারি। তাহলে আমরা যদি দুটি বিন্দুকে স্থির ধরি, তাহলে আমরা দুটি বিন্দুকে স্থির ধরলাম, একটা P1 আর একটা P2। তাহলে আরেকটা বিন্দু আর কেন্দ্র যদি এটা হয় C, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি বিন্দু P3, এটি যদি এই এ থেকে বি পর্যন্ত বৃত্তচাপের মাঝখানে থাকলে, এই আর্কের মাঝখানে থাকলে কেবল তখনই সি বিন্দুটি মাঝখানে পড়বে ত্রিভুজের, কিন্তু অন্য জায়গায় পড়লে হবে না। এজন্য আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি যে এর ভ্যালুটা সর্বোচ্চ কত পর্যন্ত হতে পারে। পি বিন্দু 0 থেকে, এই কোণটা আমাদের থিটা 0 থেকে আপ টু 180 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তাহলে আমরা 90 ডিগ্রি যদি নেই, আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি নিলাম, এভারেজ করে 180 2 দ্বারা ভাগ করলে 90 পাওয়া যায়। থিটা 90-র জন্য আমরা সেন্ট্রাল ভ্যালু পাবো। তবে একটা এরকম আর একটা এরকম, এটা 90 P1 P2, এখানে P3 থাকবে র্যান্ডমলি। তাহলে আমরা এই আর্কের দৈর্ঘ্য কত পাবো? আর্কের দৈর্ঘ্য পাবো টোটাল 2πr × 1/4। তাহলে এই আমার টোটাল 2πr। তাহলে আমরা কি প্রবাবিলিটি পেলাম 1/4, তার মানে 0.25। এটা আমাদের উত্তর।